নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি একটা একদম সম্পূর্ণ নিরামিষ আইটেম, পনিরের একটা আইটেম নিয়ে এসেছি। তার জন্য আমার যা যা লাগবে, 2টো টমেটো দিয়েছি, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা লাল রঙের দিয়ে আমি অল্প কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে ওর মধ্যে ছেড়ে দিলাম। তার মধ্যে 6টা কাজু দিয়েছি আর 1 চামচ চালমগজ। এটা আমি একটু সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব গ্রেভির জন্যে। আমি 200 গ্রাম পনির নিয়েছি, অল্প করেই করছি, বেশি পরিমাণ করছি না। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটুখানি সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে এবার সেদ্ধ হবে। এই যে আমি পনির নিয়েছি, পনিরটা এবার পিস পিস করে কেটে নেব। আমি বেশি বড় টুকরো করিনি, একটু ছোট করেই টুকরোগুলো করেছি। আর একটুখানি একটা বড় টুকরো রেখেছি, ওটাও লাগবে এই পনির লবাবদার তৈরি করতে, তাই জন্যে রেখেছি। এবার পনিরগুলো আমি একটুখানি কড়াই নেড়ে নেবো, ওই জন্য 1 চামচে ঘি দিলাম। এটা কাঁচা পনির দিয়েও করা যায়, তবুও আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিলে আবার আলাদা একটা টেস্ট লাগে খেতে পনিরগুলো। পনির খেতে তো অনেকেই খুব ভালোবাসে, আবার অনেকে পছন্দও করে না আবার পনির খেতে। দেখো পনিরগুলো আমি একটু হালকা করে নিলাম। করে নিয়ে এবার আমি রান্নাটা করব। আমি সাদা তেল দিয়ে এই রান্নাটা হবে। আমি 2 চামচ সাদা তেল দিলাম, খুব বেশি তেল দিচ্ছি না, 2 চামচই দিলাম। এবার কিছু গোটা মশলা ওর মধ্যে দিতে হবে। গরম মশলা দেব, ছোটো এলাচ, ডালচিনি, লবঙ্গ আর গোলমরিচ। 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ডালচিনি দিলাম, 4টে লবঙ্গ আর 6-7টার মতো গোলমরিচ দিয়েছি। আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে এই যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছি সেটা ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভাজা ভাজা। খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ লাগেও না করতে, আর খাটনিও খুব কম। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলেই, আর কিছু শুকনো মশলা দিতে হবে গুঁড়ো। মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার মশলাটা ভাজা ভাজা হবে। আর ওর মধ্যে আবার একটুখানি হলুদ দেব, 1/2 চামচে হলুদ, আর 1 চামচে কাশ্মীরি লঙ্কা। আর স্বাদ মতো তো লবণটা তো দিতেই হবে। আর যেহেতু পনিরের রান্না হচ্ছে নিরামিষ, তার মধ্যে একটু মিষ্টিও লাগবে। 1 চামচে চিনি দিলাম, 1/2 চামচে হলুদ আর 1 চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জাস্ট রং হবার জন্য দিলাম। আর এটা দিচ্ছি একটু ঘরের মালাই ছিল, সেই মালাই দিলাম। আর মালাইয়ের বদলে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো না থাকলে। এই যে একটা বড় টুকরো রেখেছিলাম পনিরের, এটা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা খুব সুন্দর খেতে লাগে। এরকম করে খাবে, করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। যদি ভালো লাগলো কি খারাপ লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যে এরকম করে পনির খেতে তোমাদের কেমন লাগলো। দেখো মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়েই এসছে।
আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু সবাই আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করে দিও। ভাজা পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো যদি বড় বড় করে টুকরো করতো তাহলে ভালো দেখা যেত। এ তো গ্রেভিতে চাপা পড়ে যাচ্ছে, একটু ছোট করে টুকরো করেছি বলে। এই যে 1 চামচে কসুরি মেথি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, হাতের মধ্যে একটু রগড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা রোস্ট করা নয়, ড্রাই রোস্টও নয়, এমনি রেখে দিয়েছিলাম, সেইটা হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো কেউ কমেন্টই করছো না, এবং নতুন বন্ধু যারা আসছো কেউ সাবস্ক্রাইবও করছো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা, তাহলে আমার ভালো লাগবে এবং আমার সাথে থেকো, পাশে থেকো। এবার পনির রান্না হয়েই গেল, কত তাড়াতাড়ি টপ করে হয়ে যায় দেখছো। আর পনিরের গ্রেভিটা তো খেতে ভীষণ ভালো লাগে, বুঝছো, গ্রেভিটা একদম গাঢ় হয়েছে। তোমরা ইচ্ছে করে যদি মনে করো যে না আর একটু পাতলা করবো তাহলে করতে পারো। আর এই গার্নিশের জন্য ওপর থেকে আরেকটু আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। আমার রান্না কেমন তোমাদের লাগছে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার পনির লাবাবদার তৈরি হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার হাজির হয়ে যাবে কোনো নতুন ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।